श्रीमद् भगवद गीता यथायथ की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। समस्त गौर भक्त वृंद की जय। हरे कृष्ण। আজকে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দশম অধ্যায় শ্লোক নম্বর 18 আমরা পাঠ করে শ্রবণ করব। সবাই ভগবদ গীতা নিয়েছেন? সবার হাতে ভগবদ গীতা আছে? 18 নম্বর শ্লোক লক্ষ্য করুন। विस्तरेणात्मना योगम् विभूतिं च जनार्दन कथाय तृप्तिर्हि श्रेयन्तो नास्ति मृतम्। विस्तरेणात्मना योगम् विभूतिं च जनार्दन कथयं तृप्तिर्हि श्रेणन्तो नास्ति मृतम्। विस्तरेणात्मना योगम् विभूतिं च जनार्दन भूय कथय तृप्तिर्हि श्रेणन्तो नास्ति मृतम्। शब्दार्थ विस्तरेण विस्तारित भावे आत्मन তোমার যোগম যোগ বিভূতি বিভূতি চ জনার্দন জনার্দন হে জনার্দন ভয় পুনরায় কথায় বল তৃপ্তি তৃপ্তি হি অবশ্যই শ্রীনান্ত শ্রীনন্ত শ্রবণ করে ন অস্তি হচ্ছে না মে আমার অমৃতম উপদেশ রূপ অমৃত। প্রভুপাদ কৃত প্রাঞ্জল অনুবাদ এবং তাৎপর্য। হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিত ভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, তা আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। তাৎপর্য: একই ধরনের কথা শৌনক মুনির নেতৃত্বে নৈমিষারণ্যের ঋষিরাও সূত গোস্বামীকে বলেছিলেন। সেই বিবৃতিটি হচ্ছে বয়ম তু না বিবৃতম উত্তম শ্লোক বিক্রমে যস্মিন্নতাং রসজ্ঞান সাধু সাধু পদে পদে। উত্তম শ্লোকের দ্বারা বর্ণিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলেও কখনো পরিপূর্ণ তৃপ্তি লাভ করা যায় না। ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যা যুক্ত হয়েছেন, অপ্রাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন তারা পদে পদে তার অপ্রাকৃত লীলারস আস্বাদন করে থাকে। এইভাবে অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে, বিশেষ করে কিভাবে তিনি সর্বব্যাপ্ত রূপে বিরাজমান তা জানতে ঐকান্তিক আগ্রহী। এখন অমৃতম সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে কোনো বর্ণনাই অমৃতময় এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এই অমৃত আস্বাদন করা যায়। আধুনিক গল্প, উপন্যাস ও ইতিহাস ভগবানের অপ্রাকৃত লীলা থেকে ভিন্ন। জাগতিক গল্প একবার পড়ার পরেই মানুষ অবসাদ বোধ করে,
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনোই ক্লান্তি আসে না। সেই জন্যই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস ভগবানের অবতার সমূহের লীলা কাহিনীর বর্ণনায় পরিপূর্ণ। যেমন পুরাণ অতীতের ইতিহাস, যাতে রয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা সমূহের বর্ণনা। এভাবে ভগবানের এই সমস্ত লীলা কাহিনী সমন্বিত পাঠ্য বিষয় বারবার পাঠ করলেও নিত্য নব নব রসের আস্বাদন লাভ করা যায়। এখানে শ্রীল প্রপাতকৃত অনুবাদ, প্রাঞ্জল তাৎপর্য সমান। হরে কৃষ্ণ। এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবানের যুগ এবং বিভূতি বিস্তারিত ভাবে জানতে চাইছে। বিস্তারিত ভাবে কেন? যে ভগবানের যে অপ্রাকৃত কথা, চিন্ময় কথা, আনন্দময় কথা, এই কথা শ্রবণ করার মাধ্যমে আমাদের কখনো পূর্ণ তৃপ্তি হয় না। যত শ্রবণ করব ততই আমাদের শ্রবণ করতে ইচ্ছা করবে। ভগবানের কথা অমৃতময়, অমৃত যতই আস্বাদন করবেন ততই আরো আস্বাদন করার ইচ্ছা হবে। গোপিকারা ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভগবান, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপম। হ্যাঁ, গোপিকারা বলছেন, হে ভগবান, তোমার এই কথামৃত আমাদের জীবন যে তপ্ত জীবন, মরুভূমির মতো আমাদের এই জীবন, আমাদের হৃদয় মরুভূমির মতো সব সময় তপ্ত হয়ে আছে। এই তপ্ত হৃদয় আমাদের কখনো শান্ত হচ্ছে না। এই ভগবানের যে অপ্রাকৃত অমৃত কথা, সেই কথা যখন আমরা আমাদের এই মরুভূমি সম হৃদয়ে ভগবানের অমৃত কথা বর্ষণ হবে, তখন আমাদের এই হৃদয় কি হবে? নির্মল হবে, শীতল হবে। ভগবানের কথা, এই যে কৃষ্ণ কথা, আর কৃষ্ণ হচ্ছেন অভিন্ন, নাম নামই অভিন্ন। এই জন্য ভগবানের কথা ভগবান থেকে অভিন্ন। কৃষ্ণ যেরকম আনন্দময় পুরুষ, তার কথাও পূর্ণ আনন্দময়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। কৃষ্ণ হচ্ছেন আনন্দময় পুরুষ, তার কথাও আনন্দ, চিন্ময়। সেই জন্য এই ভগবানের অপ্রাকৃত কথা আমরা যত আস্বাদন করব, যত শ্রবণ করব, ততই আরো আরো শ্রবণ করা ইচ্ছা হবে। ভগবানের কথা আমাদের সবসময় আনন্দ বর্ধন করে। জড়জাগতিক কথা সবসময় আমাদের ভালো লাগে না, যদিও অনেকে খুব আস্বাদন করছেন। আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদন। আনন্দ সবসময় বর্ধিত হয়, আনন্দম বুদ্ধি বর্ধনম। এই যে আনন্দ, এই সমুদ্রের মতো আনন্দ, এর শেষ নেই। যত আমরা আস্বাদন করব তার শেষ হবে না। কিন্তু জড়জাগতিক যে আনন্দ, আজকে আমরা আনন্দ সুখ ভোগ করছি, কালকে কান্না করছি। কিন্তু ভগবানের কথার যে আনন্দ, এটা সবসময় অমৃত আস্বাদন করা যায়। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে নিত্যম ভাগবত সেবয়া। নিত্যম ভাগবত সেবয়া, ভাগবতে বলা আছে
ভগবতীর উত্তম শ্লোকের ভক্তির ভবতী নষ্টি। আমাদের নিত্য এই ভাগবত শ্রবণ করা উচিত, পাঠ করা উচিত। কেন? ভাগবতে বলা হয়েছে নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবা। এই জগৎ কলুষে পূর্ণ, দুঃখময়, নষ্ট প্রায়, সবসময় দোষযুক্ত এই কলিযুগ। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে অনেক প্রশ্ন করেছিলেন। তো সুখদেব গোস্বামী বলছেন যে এই কলিযুগ দোষে পূর্ণ, সমুদ্রের যেরকম শেষ নেই, এই কলিযুগে দোষের শেষ নেই। দোষ কলৌর দোষে নিধি রাজন। হে পরীক্ষিত মহারাজ, হে রাজা, কলৌর দোষে নিধি। এই কলিযুগ দোষের নিধি, নিধি মানে সমুদ্র। এই কলিযুগ হচ্ছে দোষের নিধি, সমুদ্রের মতো। কিন্তু হে রাজন, অস্তি এক মহান গুণ। কলিযুগের একটা মহান গুণ আছে। যদিও কলিযুগ দোষযুক্ত, দোষের সমুদ্র, কিন্তু একটি মহান গুণ আছে। কীর্তনা দেবে কৃষ্ণেশ মুক্ত সঙ্গ পরম ব্রজে। আমরা যদি ভগবত ভক্তের সঙ্গে ভগবানের কথা শ্রবণ করি, আলোচনা করি, এরকম মুক্ত পুরুষের সঙ্গ করি, তাহলে পরম ব্রজে আমরা পরম ধাম প্রাপ্ত হব, আনন্দময় ধাম আমরা প্রাপ্ত হব। এই জন্য নিরন্তর আমাদের এই ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ করতে হবে। এছাড়া বলা হয়েছে যে ভাগবত কথায়, ভগবানের কথায় আমাদের রুচি বৃদ্ধি করতে হবে। আমাদের এখন মায়াতে রুচি, মায়াতে, আমাদের এই মায়াতে রুচি, এখন ভগবানের কথায় রুচি বৃদ্ধি হবে, তাই না? সেরকম এই ভগবানের কথায় কিভাবে আমাদের রুচি বৃদ্ধি হবে? বিষয়ে যে আছে, এই একটা শ্লোক আছে, বিষয়ে প্রীতি যে আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয়ে যে প্রীতি এবে আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয়ের প্রতি আমাদের আসক্তি আছে, হ্যাঁ, জড় বিষয়ের প্রতি, কিন্তু সেই আসক্তি আমাদের ভগবানের চরণে অর্পণ করতে হবে। যেরকম বিষয়ের প্রতি আমাদের আসক্তি আছে, সেরকম আসক্তি যাতে আমাদের ভগবানের চরণে অর্পিত হয়, এটা আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। এবং এই ভগবানের কথায় আমাদের রুচি নাই, ভগবানের কথায় রুচি বৃদ্ধি করতে গেলে কি করতে হবে? শুশ্রূষু শ্রদ্ধা ধানস্য বাসুদেবে কথা রুচি। আমাদের রুচি বৃদ্ধি করতে হবে কিসে? শুশ্রূষি, শুশ্রূষু মানে শ্রবণ করার মাধ্যমে, বাসুদেবে, বাসুদেবের কথা। শুশ্রূষু শ্রদ্ধা ধানস্য বাসুদেবে কথা রুচি সাত মহোৎসবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনা। আমাদের ভগবানের কথায় কিভাবে আসক্তি হবে? যদি আমরা ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করি এবং তার কাছ থেকে ভগবানের কথা আস্বাদন করি, তাহলে এই শুদ্ধ ভক্তের সেবার মাধ্যমে আমাদের ভগবানের কথা রুচি হবে, তাই না? এইভাবে শুদ্ধ ভক্তের সেবা এবং তাদের শ্রীমুখ থেকে আমাদের ভগবানের কথা শ্রবণ করতে হবে। তাতে কি হবে? শ্রীনতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্তু অভদ্রাণী বিধনতি সুহৃদ সতা। আমাদের হৃদয়ে প্রচুর ময়লা জমে আছে, আছে কি না? আমাদের হৃদয়ে, না নেই? আমার হৃদয়ে অনেক ময়লা জমে আছে। এই ময়লাগুলি আমরা কি করে দূর করব?
পরিষ্কার করতে হবে। হৃদয়ের ভিতরে ময়লা জমে আছে, কি দিয়ে পরিষ্কার করবেন? হুম সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করবেন না কি দিয়ে পরিষ্কার করবেন? আমাদের হৃদয়ের ভিতরে সার্ফ গুলে সাবান গুলে খেলে কি হৃদয়ের ময়লা দূর হবে? দূর হবে না। শ্রীনতাং সকথা কৃষ্ণ, এই কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয়ের ময়লা দূর হবে। এই জন্য বলছেন শ্রীনতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম হৃদয়ান্তস্তু অভদ্রাণী। আমাদের হৃদয়ে সমস্ত অভদ্র ময়লা জমা আছে। মহাপ্রভু বলছেন তার শিক্ষাষ্টকমে, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপ। চেত দর্পণ মার্জনম, আমাদের এই চিত্তটাকে হৃদয়টাকে একটা দর্পণের সাথে তুলনা করা হয়েছে। দর্পণের সাথে, আয়নার সাথে। আয়নাতে অনেক ময়লা জমে আছে, সেটাকে কি করতে হবে? ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে হবে। আমাদের হৃদয়ে অনেক ময়লা জমে আছে, সেটাকে ভগবানের কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে সেই ময়লা দূর করতে হবে। প্রচুর পরিমাণে আমাদের ভগবানের কথা শ্রবণ করতে হবে। এখানে ভাগবতের একটা শ্লোক উদ্ধৃতি করেছেন, এই যে বয়ম তো নব্যকৃতাম উত্তম শ্লোক বিক্রমে যশ্রীণতাম রসজ্ঞানম সাধু সাধু পদে পদে। কত সুন্দর একটা শ্লোক। নৈমিষারণ্যে যখন সুত গোস্বামী এই ভাগবত প্রবচন দিচ্ছিলেন, তখন সৌনক আদি ঋষিরা অনেক প্রশ্ন করেছিলেন যে আমরা আপনার কাছ থেকে ভগবানের অমৃত কথা শ্রবণ করতে চাই, এবং নিরন্তর আমরা শ্রবণ করতে চাই। এই জন্য বলছেন এই ভগবানের কথা শ্রবণ করলে আমাদের কি লাভ? ওইখানে ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে কয়েকটা শ্লোক সেখানে বর্ণনা করা হয়েছে যে কৃষ্ণ কথায় আমাদের কিভাবে আমরা রুচি বৃদ্ধি করব। কৃষ্ণ কথায় রুচি বৃদ্ধি করতে গেলে ওইখানে বলা হয়েছে প্রথমত আমাদের সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে, তাদের সন্তুষ্টি বিধান করতে হবে। তো সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে, ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে আমাদের কৃষ্ণ কথায় রুচি বৃদ্ধি হয়। কৃষ্ণ কথায় যখন রুচি বৃদ্ধি হয় তখন কি হয়? আমাদের হৃদয়ে যে অভদ্র ময়লা জমে আছে সেগুলা বিদূরিত হয়। আর কি হয়? নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট। নষ্ট প্রায়েষু অভদ্রেষু, এই জগৎ যেহেতু সবকিছুতেই দোষযুক্ত, দোষ, কলোর দোষে নিধি, সমুদ্রের মতো দোষ। নষ্ট প্রায়েষু অভদ্রেষু, আমাদের হৃদয় সবসময় অভদ্র চিন্তা, অভদ্র কথা, অভদ্র ভাবনায় সবসময় পূর্ণ হয়ে আছে। এই জন্য আমাদের কি করতে হবে? নিত্যং ভাগবত সেবা, নিত্যম সর্বদা, সবসময় সর্বদা, প্রতিদিন আমাদেরকে এই ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ করতে হবে। তাহলে কি হবে? ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নষ্টি। এই ভগবানের যে অপ্রাকৃত কথা, সেই কথাগুলিকে উত্তম শ্লোক বলা হচ্ছে। উত্তম শ্লোক, যে শ্লোকের মাধ্যমে ভগবানের মহিমা কীর্তন করা হয়। এই ভগবানের মহিমা কীর্তন আমরা যত বেশি করব ততই আমাদের হৃদয়ের ময়লা দূরীভূত হবে। আর কি লাভ হবে? তার পরবর্তী শ্লোকে বলছে তদা রজস্তম ভাবা কাম লোভা দয়শ্চজে চেত ত্রিয়ান বৃদ্ধিং স্থিতং সত্যে প্রসিদ্ধ। আমাদের হৃদয়ে কি আছে? রজ, রজ তমগুণ,
কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলা জমে আছে। সত্য, রজ, তমগুণ, রজগুণ, তমগুণ। এই ভগবানের কথা শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয়ে যে এই সত্য, রজ, তমগুণ, রজ এবং তমগুণ আছে সেগুলি বিদূরিত হবে, শুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত হবে। আর কি হবে? এবং প্রসন্ন মনস ভগবত ভক্তি যুগত ভগবত তত্ত্ব বিজ্ঞানম মুক্ত সংঘর্ষ যায়। এইভাবে যদি আমরা ভগবত ভক্তের কাছ থেকে, ভগবানের শুদ্ধ ভক্তের কাছ থেকে ভগবানের কথা আমরা শ্রবণ করি এবং প্রসন্ন মনস, আমাদের মন প্রসন্ন হবে। আমাদের মন প্রসন্ন নেই, আমাদের মন সব সময় চঞ্চল। চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রিরাম। আমাদের মন চঞ্চল, আমাদের মন স্থির নেই, অস্থির মন। এই মন আমাদের সুস্থির হবে যখন আমরা এই ভগবানের কথা পুনঃ পুনঃ আস্বাদন করব। আরো শ্লোকে বলা হয়েছে সেখানে, বিদ্ধন্তে হৃদয় গ্রন্থি ছিন্নন্তে সর্ব সংশয়া হিয়ন্তে চাস্য কর্মাণি দিষ্টা আগতমনীশ্বরে। বিদ্ধন্তে হৃদয় গ্রন্থি, আমাদের হৃদয়ে গাঁট বেঁধে আছে। গাঁট, কি গাঁট? জড় বিষয়ের বাসনা। এই জড় বিষয়ের বাসনার গ্রন্থি আমাদের বেঁধে আছে। আমরা যখন এই ভগবানের কথা শ্রবণ করব তখন আমাদের হৃদয়ের বাসনা রূপ গ্রন্থি ছেদন হবে। এই জন্য বলা হচ্ছে যে আমাদের সব সময় এই ভগবানের কথা শ্রবণ করতে হবে। অর্জুন এখানে ভগবানের কথা শ্রবণ করার জন্য এত আগ্রহ দেখাচ্ছেন আমাদের সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ যাতে কিভাবে ভগবানের কথা শ্রবণ করে আনন্দ লাভ করতে পারে। অর্জুন সবসময় পরম স্থিতিতে অবস্থিত, যেহেতু তিনি ভগবানের ভক্ত এবং সখা। কিন্তু আমাদের মতো অধঃপতিত জীবের কথা চিন্তা করে তিনি ভগবানের কাছে এসব প্রশ্ন করছেন যে, ভগবান, আপনার যে অপ্রাকৃত কথা, আপনার যে এই যুগ বিভূতির কথা, আপনার যে অনেক লীলা কথা, সেগুলো আমি বিস্তারিত ভাবে শ্রবণ করতে চাই। এখানে অর্জুন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন। তো ভাগবতে অনেক শ্লোক আছে যেখানে এই ভগবত কথা শ্রবণের গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে আপনার, জন্ম গুহ্যম ভাগবত য এতৎ প্রায়ত নর সায়ং প্রাতগিনম ভক্তা দুঃখ গ্রামাদি উচ্চতে। জন্মগুহ্যম ভাগবত, এটা শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের এই 29 নম্বর শ্লোক। সেখানে বলা হয়েছে যে জন্মগুহ্যম ভাগবত য এতৎ প্রায়ত নর সায়ং প্রাতগিনম ভক্তা। যারা সকাল সন্ধ্যা এই ভগবানের কথা আলোচনা করবেন, ভাগবতের কথা আলোচনা করবেন, তাদেরকে এখানে তাদের কথা বলা আছে। যে মানুষ, বলা আছে যে মানুষ মনোযোগ সহকারে ভগবানের রহস্যপূর্ণ প্রকট এবং অবতরণের কথা সকাল সন্ধ্যায় ভক্তিপূর্বক পাঠ করেন, তিনি জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। তাহলে ভগবানের কথা বা ভাগবতের কথা যদি আমরা সকাল সন্ধ্যায় শ্রবণ করি, পাঠ করি, তাহলে আমাদের কি হবে? আমাদের সমস্ত দুঃখ দুর্দশা থেকে আমরা মুক্ত হতে পারবো। কি দুঃখ দুর্দশা আমাদের? আমরা তো ভালোই আছি মনে হচ্ছে। আমরা ভালো আছি? আমরা ভালো নেই। আমরা বিভিন্ন দুঃখ দুর্দশায় জর্জরিত হচ্ছি। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুঃখ দর্শন নাম। আমরা এই 4টা দোষের দোষী। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি।
এই চারটা জিনিস সবসময় আমাদেরকে আঁকড়িয়ে রেখেছে। আর এগুলির থেকে আমরা বিভিন্ন রকম দুঃখ যন্ত্রণা ভোগ করছি। এখানে বলা হয়েছে যে আমরা যদি সকাল সন্ধ্যায় এভাবে ভগবানের কথা আলোচনা করি, পাঠ করি, তাহলে আমাদের সমস্ত দুঃখ দুর্দশা থেকে আমরা মুক্ত হতে পারবো। এভাবে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ভগবানের কথা বা ভাগবতের কথা, শাস্ত্রের কথা, গীতার কথা আর তথাকথিত যে গল্প উপন্যাসের কথা, তার মধ্যে কি পার্থক্য আছে। আমরা দেখেছি যে বিভিন্ন রকম গল্প উপন্যাসের বই নিয়ে মানুষ ঘরে হাজির করে রাখছে, যে আসুন দেখুন আমার ঘরে কত বই, কত বই। হুম, একদম ঘর বোঝাই করে রাখছে, অমুক কবি, অমুক সাহিত্যের, অমুক নাটক, অমুক গল্প, শুধু গ্রন্থের গার, একদম গ্রন্থাগার তৈরি করে রাখছে। হুম, আর লোককে দেখাচ্ছে দেখো আমার ঘর একদম গ্রন্থাগার, কিন্তু সব আবর্জনায় ভর্তি, আবর্জনায়। হুম, যেই গ্রন্থে ভগবানের অপ্রাকৃত কথা আলোচনা নাই, সেটাকে শাস্ত্রে বলা আছে কাকের তীর্থ, কাকের তীর্থ। সব কাক মানে কাক কোথায় কি করে? কাক সব সময় আবর্জনায় বিচরণ করে। এরকম যারা ভগবানের কথায় রুচি নাই, তারা এরকম তাদের ঘরে অনেক আবর্জনা সদৃশ গ্রন্থ এনে ভর্তি করে রাখে। কত রকম গল্প, কত রকম উপন্যাস, এসব গ্রন্থ যেগুলো আমাদের জীবনের বিশেষ কিছু প্রয়োজন আনে না। আর ওইগুলা যদি আমরা একবার পড়ি, দ্বিতীয়বার ওই বইটা আর পড়তে ইচ্ছা করে না। কিন্তু ভগবান আমাদের জন্য এত সুন্দর গ্রন্থ দিয়েছেন। আজ থেকে 12 কোটি বৎসর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান সূর্যদেবকে দিয়েছিলেন। কতদিন আগে? 12 কোটি বৎসর আগে। এবং পরম্পরা প্রাপ্তমিমম রাজস্ব বিদু, সেখানে ভগবদ গীতার 4র্থ অধ্যায়ে বলা হয়েছে 12 কোটি বৎসর পূর্বে সূর্যদেব বিভীষণকে এই ভগবদ গীতার জ্ঞান ভগবান দিয়েছিলেন। সেই জ্ঞান পরম্পরায় আজকে আমাদের কাছে এসছে। তাহলে 12 কোটি বৎসর পূর্বের গীতার কথা আমরা এখনো পাঠ করে যাচ্ছি, শ্রবণ করে যাচ্ছি। তা কবে শেষ হবে? তার কোনো শেষ নেই। কেননা অমৃত আস্বাদন, এই ভগবানের যে কথা, তব কথামৃত, এই হচ্ছে ভগবানের কথা, হচ্ছে অমৃত। এই জন্য ভগবত গ্রন্থ, ভগবানের কথা, গীতা, ভাগবত, পুরাণ, উপন্যাস, ভগবানের লীলা কথা, এগুলি অমৃত। এগুলি আমরা যত পাঠ করব, যত শ্রবণ করব, তত আমাদের আনন্দ আমরা লাভ করব। এই জন্য বলছে নিত্যম ভাগবত সেবায়, রোজ আমাদেরকে ভগবানের কথা শ্রবণ করতে হবে। আমরা ভগবানের জপ করছি, ভগবানের নাম জপ করছি, আমাদের রোজ কমপক্ষে 16 মালা জপ করতে হবে। এই এতদিন ধরে জপ তো করেই যাচ্ছি, কবে এর শেষ হবে? হ্যাঁ, প্রভু কালকেও কি 16 মালা জপ করতে হবে, না কালকে বিশ্রাম আছে? একটা দিন ছুটি হইলে হয় না? হম, আমরা অনেক কিছুতে ছুটি চাই, আমরা কাজে কর্মে ব্যবসায় ছুটি চাই। চলো আর ভালো লাগে না, একটু ঘুরে আসি। হম, আমরা কি বলি যে আর ভালো লাগে না, আজকে আর জব করবো না? না, আজকে যদি আপনি জব না করেন, সারাদিনের শেষে আপনি বুঝতে পারবেন যে মনে হচ্ছে আমার জীবনটা বৃথা। হম, ভগবানের নাম একদিন যদি আপনি জপ না করেন, ভগবানের কথা না শ্রবণ করেন, আপনার বুঝতে পারবেন যে আমরা কোথায় নেমে যাচ্ছি। আমরা যে এখন যেই স্থিতিতে আছি, আমরা যদি এগুলো ছেড়ে দেই, তাহলে বুঝতে পারবেন যে আমাদের পরিস্থিতিটা কি। ছাড়তে পারবেন? আপনাদের হরিনাম, ভগবানের কথা, ভগবানের সেবা আর ছাড়া যাবে না। এটা আর ছাড়তে ইচ্ছাও করবে না। হম, আর ছাড়লে আমরা বুঝতে পারবো যে আমাদের জীবন কত অধঃপতিত হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের প্রতিনিয়ত আমাদেরকে হিসাব করতে হবে
আমি উত্তর আমার ভক্তি আমি কতটা বৃদ্ধি করছি। আমি 16 মালা কেন, আমি আরো 4 মালা জপ বেশি করব। আমি অল্প কেন শ্রবণ করব, আমি আরো শ্রবণ করব। আমি ভগবানের এই সেবা করছি, আমি আরো কত সুন্দরভাবে ভগবানের সেবা করতে পারি। এই জন্য সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে আমাদেরকে সারাটা জীবন, সারা দিন আমরা কিভাবে কৃষ্ণ কথা শ্রবণে, কৃষ্ণ সেবায় আমাদের সময় অতিবাহিত করতে পারি। এইভাবে আমরা আনন্দ লাভ করতে, আমাদের আনন্দের উৎস হচ্ছে আমাদের কৃষ্ণকে নিয়ে। আমরা কৃষ্ণকে বাদ দিয়ে কখনো আনন্দ পেতে পারি না, কখনো আনন্দ পেতে পারি। কেন আনন্দ পেতে পারি না? ভগবান আগে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন যে দুঃখালয়ম অশাশ্বতম, এই জগৎ হচ্ছে দুঃখের আলয়, এখানে তুমি কখনো সুখ পাবে না। তুমি যদি এখানে সুখ পেতে চাও, তুমি যদি এখানে শান্তি পেতে চাও, তাহলে তুমি আমার শরণাগত হও। ভুক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞেত্তামাম শান্তি মৃচ্ছতি। ভগবান তার গীতাতে শান্তির সূত্র দিয়েছেন যে কেউ যদি শান্তি লাভ করতে চায় তাহলে জানতে হবে ভগবানই হচ্ছেন পরমেশ্বর, পরম ভুক্তা, তিনি পরম সুহৃদ, তিনি আমাদের পরম বন্ধু। এটা জানলে আমরা একমাত্র শান্তি লাভ করতে পারবো। তো পরপর শ্লোকের মাধ্যমে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর দেবেন যে এই জড় জগতে কি কি বিভূতির মাধ্যমে, যুগের মাধ্যমে ভগবানকে আমরা উপলব্ধি করতে পারি। হরে কৃষ্ণ। আমরা এখানে গীতার এই 18 নম্বর শ্লোকের আলোচনা বিশ্রাম দিচ্ছি। এই শ্লোকের উপরে বিশেষ আলোচনা নেই, অর্জুন শুনতে চাইছেন, তো পরবর্তী শ্লোকে অর্জুনকে ভগবান শোনাবেন। সেই জন্য আমি শ্রবণের গুরুত্ব কিছুটা আলোচনা করলাম ভাগবত থেকে।